সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বশেষ যারা সাবজেক্ট পেয়েছে এবং চূড়ান্ত বিজ্ঞপ্তি যারা সর্বশেষ মাইগ্রেশনের সাবজেক্টস পরিবর্তন হয়েছে তাদের নিয়ে গুরুত্বপূর্ণ জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রথমত গুরুত্বপূর্ণ নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চূড়ান্ত 7 নম্বরের মাইগ্রেশনের পর বিষয়ে বরাদ্দ প্রকাশ করার মাধ্যমে বিষয়ে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যারা 7 নম্বরের মাইগ্রেশনে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে তাদের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের চূড়ান্তভাবে বরাদ্দকৃত বিষয় দেখার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তনের জন্য যে আবেদন করেছিলে তাদের চূড়ান্তভাবে সাবজেক্ট দেখার জন্য অনুরোধ করা হয়েছে যে 7 নম্বরের সাবজেক্ট পরিবর্তন হয়েছে। চূড়ান্তভাবে বিষয় বরাদ্দ প্রার্থীদের আগামী রবিবার 22 জুন 2025 তারিখে হল বরাদ্দর পর আনুমানিক বিকেলে 3টা হতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফি পরিশোধের সুবিধা চালু হবে। দেন প্রথমত যারা চূড়ান্তভাবে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো তাদের হল বরাদ্দের পর কোন হলে তোমার সিট পড়েছে বা কোন হলে তুমি থাকবে সেই বরাদ্দের পর আনুমানিক বিকাল 3টার পর 22 জুনের 3টার পর ফি জমা দিতে পারবে। বিভিন্ন ফি পরিশোধের সুবিধা চালু হবে এবং ফি পরিশোধের করে আগামী 24-30 জুন 2025 তারিখের মধ্যে বরাদ্দপ্রাপ্ত বিষয়ে শিক্ষাক্রম ও পরিচালনাকারী বিভাগ অথবা ইনস্টিটিউটে সরাসরি হাজির হয়ে ভর্তির কাজ শুরু করতে হতে হবে। দেন এখানে প্রথমত যারা বলা হয় যারা চূড়ান্তভাবে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো মাইগ্রেশনের মাইগ্রেশনের পর চূড়ান্তভাবে যারা সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের 22 তারিখে 3টার পরে কিন্তু বিভিন্ন ফি পরিশোধের সুবিধা চালু হবে এবং ফি পরিশোধ করে আগামী 24 থেকে 30-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে বরাদ্দপ্রাপ্ত বিষয় পছন্দক্রম ও পরিচালনা সরকারি বিভাগ ও ইনস্টিটিউটে সরাসরি হাজির হয়ে ভর্তির কাজ শুরু করতে বলা হয়েছে। অর্থাৎ তুমি কোন সাবজেক্ট বা কোন ইনস্টিটিউট থেকে বা কোন অনুষদ থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো সেই অনুষদে সরাসরি উপস্থিত হয়ে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। দেন পরবর্তী রয়েছে যারা নতুনভাবে 7 নম্বরের মতন যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো তাদের সাক্ষাৎকার কবে এবং তাদের করণীয় কী। প্রথমত বলা হয়েছে যে প্রথমবারের মতন যারা নতুনভাবে বিষয়ে বরাদ্দ পেয়েছে তারা আগামী 22 জুন 2025 তারিখে ইউনিট অফিসে মূল ট্রান্সক্রিপ্ট জমা দেবে এবং পরবর্তীতে 24-30 জুন তারা ভর্তি কার্যক্রম অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা নতুনভাবে 7 নম্বরের মতন যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো তাদেরকেও নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। চলো দেখা যাক যে নোটিশে কি বলা হয়েছে। এই নোটিশটি তাদের জন্যই যারা নতুনভাবে 7 নম্বরের মতন সাবজেক্ট পেয়েছো তাদের জন্য শুধু। নতুনভাবে যারা সাবজেক্ট পেয়েছো বলা হয়েছে নতুন বিষয় মনোনয়নপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কাগজপত্র সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে। যারা নতুনভাবে 7 নম্বরের মতন সাবজেক্ট পেয়েছো এবং বিষয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী একাডেমিক টেস্টে জমা না দিলে তাদের বিষয় মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে, তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না। অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ যারা 7 নম্বরের সাবজেক্ট পেয়েছো তাদের মূল ট্রান্সক্রিপ্ট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। মূল ট্রান্সক্রিপ্ট যদি জমা না দেও তাহলে কিন্তু তোমাকে ভর্তি থেকে বাতিল করা হবে, পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে না। তো যারা 7 সাবজেক্ট পেয়েছো নতুনভাবে তাদের 22 তারিখে উপস্থিত থাকতে হবে দুপুর 2টা থেকে বিকাল 4টার মধ্যে। এই সময়ের ভিতরে কিন্তু অবশ্যই এই সাক্ষাৎকারে অবশ্যই উপস্থিত থাকতে হবে। শুধুমাত্র যারা নতুনভাবে সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রেই কিন্তু এই সময়সূচি। তো সাক্ষাৎকারে কি কি নিয়ে যেতে হবে? সাক্ষাৎকারে প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যে মূল প্রবেশপত্র যে রয়েছে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এসএসসি ও এইচএসসি যে মূল ট্রান্সক্রিপ্ট রয়েছে, এসএসসি ও এইচএসসি যে মূল ট্রান্সক্রিপ্ট যেটি বলা হয়েছে যে ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তোমাদের কিন্তু আর পরবর্তীতে বাতিল বলে গণ্য করা হবে। তো এই ট্রান্সক্রিপ্টটি কিন্তু অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। তো ট্রান্সক্রিপ্টটি অবশ্যই নিয়ে যাবে। দেন কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশ অনুযায়ী অনলাইনে ফি জমা দেওয়ার রসিদ, অর্থাৎ কেন্দ্রীয় ভর্তি ফি অফিসের যে ভর্তি ফি দিয়েছিলে প্রথম প্রাথমিকভাবে যে ভর্তি ফি দিয়েছিলে সেই প্রাথমিক ভর্তি ফি যে জমা দিয়ে রসিদ রয়েছে সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো অনলাইনে পূরণকৃত প্রার্থীদের প্রাথমিক আবেদন বিস্তারিত ফর্ম ও শিক্ষার্থী ভর্তি বিষয় সম পছন্দ প্রিন্ট কপি, ফর্মের নিচে শিক্ষার্থীদের সাবজেক্ট মোবাইল নম্বর এবং স্বাক্ষর
তো এখানে রয়েছে যারা প্রাথমিক আবেদন করেছিল, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রাথমিক আবেদন করেছিল সেই ফর্মটি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং শিক্ষার্থীর ভর্তির যোগ্য ফি নিয়ে যেতে হবে। যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে, সাবজেক্ট চয়েস, সেই সাবজেক্ট চয়েসের যে ফর্মটি রয়েছে এটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ছিল আপডেট, যারা সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটি।